नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। आज के तुम्हादेर साथे एकटा डिमेर रेसिपि शेयर करते चलेछि। जखन रान्ना करते किछु भालो लागे ना, चट करे এই ডিমের रेसिपिटा बानिये दिन, रुटी परोटा भात सब किछु खाওয়া যাবে। এখানে আমি 5টা ডিম নিয়েছি। এই বাউলের মধ্যে এক এক করে সব ডিমগুলো আমি ফাটিয়ে নেব। বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। এখানে আমি সব ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এখানে আমার 5টা ডিম ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণে ডিমের স্বাদটা একদম পাল্টে যাবে। এর মধ্যে আর কোনো মশলা দেব না। হাতে একদম কম সময় থাকলে চট করে এই ডিমের একটা রেসিপি দিয়ে কিন্তু তোমরা গরম ভাত রুটি সবই খেয়ে নিতে পারবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটা ভেজে নেব। তার জন্য গ্যাসেতে কড়া বসিয়েছি, অল্প করে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমি একটু, দেখো ডিমটা যে মানে কি বলবো, এই যে একটু ভাজাতে ভাজা ভাজা হয়, সেই ঝুড়ো ঝুড়ো মতো ভাজা করব না, যেন একদম পিস পিস করার মতন একটু বড় বড় থাকবে, ঠিক সেরকমভাবে আমি বানাবো। দেখো এরকম সাইড করে করে একটু আমি ডিমটা ভেজে নেব। একটা সেই ডোয়ের মতন জিনিসটা তৈরি হয়ে যাবে, একদম শক্ত। আমরা যেরকম ডিমের ভুজিয়া বানাই ঠিক সেরকম আমরা অত ছোট বানাবো না, একটু বড় বড় সাইজের যাতে পিস হয় সেরকমভাবে বানিয়ে নিতে হবে। দেখো একটা শক্ত মতো দেখতে পাচ্ছ ডো তৈরি হচ্ছে যেন। এবার এটাকে তোমরা ভালো করে আগে ভেজে নেবে, তারপরে পিস পিস করে নেবে এই খুন্তির সাহায্যে। দেখো ভালো করে জমাট বেঁধে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে এটাকে পিস পিস করে নিচ্ছি। তারপরে এবার ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। এই রেসিপিটাতে এরকম বড় বড় করে একটু ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে। একদম ঝুরঝুরে করে দিলে সেটা ঠিক ভালো লাগবে না। এখানে আমি ডিমগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ বড় বড় পিস রয়েছে। এবার আমি নামিয়ে নেব। তারপরে আবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে কয়েক কোয়া রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে রসুনটা একটু হালকা করে ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই ডিমের রেসিপিটা তোমরা যদি একবার বানাও সবাই বলবে আর তরকারি বানাতে হবে না, আমাদের টিফিনের সাথে এই ডিমের রেসিপিটাই বানিয়ে দাও। এই টিফিনে রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি ছোট ছোট করে একদম পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম চপারের মধ্যে, সেই জন্য আমি পেঁয়াজটা এত ছোট ছোট করে কুচিয়েছি। তোমরা যদি চাও একটু বড় বড় করে কুচিয়ে নিতে পারো, সেটাও খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা এখানে আমি ভেজে নিয়েছি, কিন্তু খুব লাল করিনি। খুব লাল করলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, তখন রেসিপিটা ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। 2টো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই 2টো টমেটো এখানে দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাও একটু ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে পুরো গলে যায়, সেই জন্য আমি এখানে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি।
এবার এখানে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। এখানে নুনটা একটু বেশি করে দেবে, কারণ এটা আমি গ্রেভি মতো করব, সেই জন্য এখানে নুনটা একটু দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা আমি অল্প করে দেব, কারণ আমি এতে কাঁচা লঙ্কাও ব্যবহার করব। তোমরা কিন্তু যে কোনো একটা লঙ্কা দিয়েই ব্যবহার করতে পারো রান্নাটা। ঝালটা কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা ব্যবহার করবে। দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি আরেকটু ভালো করে নরম করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো দুটো কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে কাঁচা লঙ্কাটা একটু মুখে পড়লে খুব ভালো লাগে খেতে, তবে বাচ্চাদের জন্য বানালে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো হয়। দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। অল্প করেই আমি জল দেব, খুব বেশি নয়। এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এবার এখানে দিয়ে দেবো আমি সেই ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার লো আঁচে আমি 1 থেকে 2 মিনিটের মতন এটা একটু ফুটিয়ে নেবো, যাতে ডিমের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য 1 থেকে 2 মিনিটের মতন আমি একটু ফুটিয়ে নেবো। এই ডিমের রেসিপিটা একটু মাখো মাখো টাইপের হবে। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবার তোমরা নামিয়ে গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারো, অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।